Welcome DaVinci Results 18.6 আজকে দেখব কিভাবে প্রজেক্ট তৈরি করা যায় DaVinci Results। আপনি সর্বপ্রথম DaVinci Results ওপেন করার আগে আপনাকে DaVinci Results ওয়েবসাইটে গিয়ে আপনাকে DaVinci Results এটা হচ্ছে DaVinci Results এর ওয়েবসাইট blackmagicdesign.com। সেখানে গিয়ে এখানে লেখা আছে DaVinci Results 18 is for free for Windows, Linux and Mac। সো এখান থেকে আপনি ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন, এই জায়গাতে ক্লিক করবেন, তখন ফ্রি ডাউনলোড হয়ে যাবে, তারপর ইনস্টল করে দিবেন। এটা কোনো ক্র্যাক ভার্সন নয়, এটা তাদের কোম্পানির ওয়েবসাইটে দেওয়া আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এটা ডাউনলোড করার পর আপনাকে যখন আপনি DaVinci Results ওপেন করবেন, এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে বেশি উঠবে। এখানে কিছু লেখা আছে DaVinci Results নেম 18.6, এটা লেটেস্ট আপডেট ভার্সন ফর ফ্রি ইউজার। এরপরে আছে লেখা আছে নেটওয়ার্ক, এটা হচ্ছে ক্লাউড ভার্সন হচ্ছে যারা অর্থাৎ সাবস্ক্রিপশন বেস অর্থাৎ সফটওয়্যারটি কিনে নিয়েছে about $300, ইট উইল বি ক্লাউড বেস। ওকে, এটা আমার লোকাল দিকে আছে, আমার সব ভিডিও এডিটিংগুলো এখানে আছে। এরপরে আপনি চাইলে সমস্ত ভিডিওগুলো আপনি বড় করে দেখতে পারবেন, ছোট করে দেখতে পারবেন। এরপরে এখানে আছে টাইমলাইন, এইসব কিছু, যেমন টাইমলাইন, এখানে এটা টাইমলাইন দেখাচ্ছে ভিউ, আমি এটা রাখা ভালো। এরপরে এখানে আছে থাম্বনেল ভিউ, এটা থাম্বনেল ভিউ দেখাচ্ছে। এরপরে হচ্ছে দেখেন কখন তৈরি করেছি, আপডেট একটা টাইম দেখাচ্ছে। ওকে, এরপরে আছে এক্সপোর্ট, ইনপোর্ট, এরপরে নিউ প্রজেক্ট, এরপরে ওপেন। আমি যখন একটি DaVinci Results-এ একটি প্রজেক্ট তৈরি করব, তখন এই ধরনের একটা ক্লিক মিনস আপনি শুরু করতে যাচ্ছেন, ক্লিক আনটাইটেল প্রজেক্ট দিয়ে শুরু করতে হবে। এইটা প্রজেক্ট তৈরি করার একটা সিস্টেম। এখানে আপনি ক্লিক করবেন নিউ প্রজেক্ট। যখন নিউ প্রজেক্ট, তখন এখানে লেখা আছে, আপনি একটা লিখবেন, যেমন A2 একটা লেকচার বা একটা প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি, যেমন ক্রিয়েট। যখন ক্রিয়েট দিলাম, তখন আমি DaVinci Results-এর ভিতরে যে ইন্টারফেস সেটাতে প্রবেশ করলাম। এখন আমি চাচ্ছি কিছু দুই একটা ভিডিও ফুটেজ নিয়ে আসার জন্য। যদি আপনি দুই একটা ভিডিও ফুটেজ নিয়ে আসতে চান, এক্সাম্পল আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম এখানে, এটা হচ্ছে মিডিয়া ফাইল। যখন আপনি এখানে নিয়ে আসবেন, এখানে যে আমি যে প্রজেক্টটা নিয়েছি, সেই প্রজেক্টটা কত ফ্রেম ছিল, কত রেশিও ছিল, আপনি কি এটা চেঞ্জ চাচ্ছেন কিনা, এখানে এদের একটা সেটিং আছে, এটার মতো চাচ্ছেন কিনা, বা আপনি যেটা ফ্রেম রেট বা রেশিও যা আছে তা চাচ্ছে, আপনি চেঞ্জ দিবেন। ওকে, ফাইন, আমি চেঞ্জ দিয়েছি, সেটা চলে আসছে এই জায়গাতে। এখন এটা হচ্ছে DaVinci Results ইন্টারফেস। সর্বপ্রথম এখানে নিচে আসি, এখানে দেখবেন মিডিয়া, সর্বপ্রথম লেখা আছে মিডিয়া। এরপরে হচ্ছে মিডিয়াতে ইনপুট করা হয় সমস্ত ভিডিও ফুটেজগুলো। কাট ফেজ, আপনি সেখানে কাট করা যাবে, বিভিন্ন কাট এবং মডিফাই করা যাবে প্রজেক্টটা। এডিটিং হচ্ছে, এটা হচ্ছে সমস্ত ভিডিও এডিটিংটা এখানে করা হবে। এরপরে সমস্ত ভিডিও এডিটিং, টাইটেল, যা কিছু আছে সব কিছু এখানে এডিটিং। এখানে 7টা পেজ রয়েছে। সর্বপ্রথম মিডিয়া, কাট পেজ, এডিট, ফিউশন, কালার, ফায়ারলাইট অ্যান্ড ডেলিভারি। এডিটিং হচ্ছে সমস্ত এডিটিংটা এখানে করা হবে। এডিটিং এখানে করে সেটা যদি আপনি চান, এখানে এটা লেখা হচ্ছে ফিউশন হচ্ছে, এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন এফেক্টস বা বিএফএক্স। এখানে আপনি এই জায়গাতে এই ফেজে আপনাকে করতে হবে যে
মোশন গ্রাফিক্স যদি জানেন, এটা মোশন গ্রাফিক্সের জন্য। এরপর হচ্ছে কালার, এটা হচ্ছে কালার গ্রেডিং বা কালার কারেকশন। আপনার ভিডিও যদি কালার গ্রেডিং বা কালার কারেকশন করতে চান এই জায়গাতে। এরপরে হচ্ছে ফায়ার লাইট, এটা হচ্ছে সাউন্ড ইঞ্জিনিয়ারিং। আপনি যদি এই DaVinci রিজলসে আপনি সাউন্ড ইঞ্জিনিয়ারিং জানেন, তাহলে এখানে DaVinci রিজলস সাউন্ড ইঞ্জিনিয়ারিং এখানে খুবই ভালো সাউন্ড দেওয়ার সিস্টেম রয়েছে। এরপরে হচ্ছে যে ডেলিভারি ফেজ, এটা হচ্ছে ডেলিভারি ফেজ। আপনি যখন প্রজেক্টটা সম্পূর্ণ পুরো ফুলফিল হয়ে যাবে, আপনার এডিটটা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এডিট ফেসে এসে ডেলিভারি ফেসে এসে আপনাকে সেটাকে রাউন্ডারিং করতে হবে, তাতে সেটা আপনাকে যেই এই ওয়েবে বা আপনি যেখানে দেন না কেন সেখানে দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে। ওকে ফাইন, এখানে আপনি এডিট এখানে আছে ডাইরেক্টলি আপনি অর্থাৎ যদি চান সেটা ডাইরেক্টলি অর্থাৎ ওয়েবে অর্থাৎ ইউটিউবে দেওয়া যাবে, অথবা আপনি যদি চান এখানে আছে, যদি এখানে লেখা আছে ইউটিউব, ভিমো, এরপরে টুইটার, টিকটক, আপনি যেখানে চান না কেন, ফাইনাল কাট প্রো, প্রিমিয়ার প্রো, এসব কিছুতে আপনি ডাইরেক্ট আপলোড দিতে পারবেন, অথবা নিজে ইঞ্জিন রয়েছে সেই ইঞ্জিনে আপনি ডাউনলোড করতে পারবেন। এটাকে বলা হয় ডেলিভারি ফেজ। Let's make a project for editing. চলুন দ্বিতীয় লেকচারে আলোচনা করব কিভাবে এডিটিং শুরু করা যায়।